তুমি আমার জন্মদাত্রী মা, তোমাকে ভালোবাসি। কিন্তু এদিকে হলো ঈমান আর এদিকে হলো তুমি আমার মা। ঈমানের এবং মার এই মাঝখানে যে আমি দাঁড়িয়ে আছি, আমি যদি তোমাকে বাছাই করি তো আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আর আমি যদি আমার দ্বীনকে, আমার ঈমানকে ধরে রাখি, তাহলে তুমি বরবাদ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। অতএব বলছি আম্মা জান, তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 100টা জান দিয়ে থাকেন, 100টা জান, একটা করে জান বেরোতে 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 99টা জান যদি তোমার বেরিয়ে যায় আর একটাই মাত্র জান বাকি থাকে, তখন যদি তুমি বলো বেটা আমার কথা শোনো, আমার ওই লাস্ট তোমার জানটা বেরিয়ে যেতে গেলেও তোমার কথা শুনবো না। ঈমানের সাথে কোনো সওদা নেই। মা ছেড়ে দেব, ঈমান ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো ইশারা দিচ্ছেন, কোনো একজন ঈমানদার মানুষ জীবনে এমন কাউরির সঙ্গে দোস্তি করবে না যেই মানুষটা আল্লাহ এবং রাসূলের সঙ্গে শত্রুতা করে। কিসের তুমি মা? ছেড়ে দিলাম মাকে। ভাইজান, যেটুকু বরাদ্দ সময় এর ভিতরেই কথা শেষ করবো ইনশাআল্লাহ। সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে নেওয়ার জন্য একটা সুন্দর সুযোগ দান করেছেন। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পেরেছি, লাগাচ্ছি এবং লাগাবো ইনশাআল্লাহ। যে আল্লাহ এই মেহেরবানি করেছেন আমাদের উপরে, তাকে রাজি করার উদ্দেশ্যে তার নামা হালালি করছি এবং তার সংক্ষেপে স্তুতিবাদ গাইছি এই বলে যে আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করেছো, রহম করেছো, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারানে মিল্লাত, এইমাত্র আপনাদের সামনে সূরা মুজাদালা থেকে 22 নম্বর আয়াতটিকে পড়ে শোনালাম। এই আয়াতটিকে সামনে রেখে কিছু জরুরি কথা আমার শ্রদ্ধেয় ভাই যে সময়টুকু আমার জন্য বরাদ্দ করেছেন সেই সময়টুকুকে গত করে নেব ইনশাআল্লাহ। কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে এমন কোনো মানুষ তোমরা পাবে না যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করে এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে। এই রকম মানুষগুলো মোহাব্বত করবে, বন্ধুত্বালি করবে এমন একগুলো লোকের সঙ্গে, যেই লোকগুলো আল্লাহর সঙ্গে এবং তার রাসূলের সঙ্গে বিদ্রোহ করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। এই রকম মানুষের সঙ্গে বন্ধুত্বালি করবে না, এই রকম লোকের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। কোন লোকগুলো? যে লোকগুলো আল্লাহ তাআলাকে এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে, ঈমান রাখে। তাহলে এরা কারা কারা হতে পারে? তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু আবা আহম, এতে এগুলো ওর বাপ হোক, ওর নিজের ছেলে হোক, ওর নিজের ভাই হোক বা ওর নিজের বংশের লোক হোক, এদের সঙ্গে দোস্তালি চলবে না, এদের সঙ্গে বন্ধুত্বালি চলবে না। সে লোকটা, সেই বাপটা, সে ভাইটা, সেই বংশের চাচাটা কিংবা দাদাটা, সে যদি কি করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং আল্লাহ আর রাসূলকে ভালো না বাসে, তাদের উল্টো কাজ করে, তাহলে সেই মানুষের সঙ্গে একজন ঈমানদার মানুষ দোস্তি রাখতে পারে না। সম্পর্কটাকে কেটে নিতে হবে, সম্পর্ককে ছিন্ন করে নিতে হবে। হতে পারে তুমি আমার বাপ, কিন্তু কোনো সলহা সমঝোতা নেই, কেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, অতএব তোমাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলে বন্ধুত্বালি থাকবে। হতে পারে তুমি আমার ভাই, কিন্তু তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে না মানো, তাহলে তোমার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক থাকতে পারে না। হতে পারে তুমি আমার স্ত্রী, আমি তোমাকে কবুল করেছি, মোহর দিয়ে নিয়ে এসেছি, কিন্তু এখন যদি দেখতে পাই তোমার আচার আচরণ আল্লাহর বিরুদ্ধে, তোমার আচার আচরণ রাসূলুল্লাহর বিরুদ্ধে, তাহলে তোমাকে বিবি বলে আমি আর মানতে পারবো না। অতএব কোনো কনসিডার নেই, এখানে কোনো রকমের সলহা সমঝোতা নেই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মানে না অন্তর থেকে, তার সঙ্গে আমাদের মতো আপনাদের মতো একজন ঈমানদারের তার সঙ্গে দোস্তি থাকবে, এটা হবে না। বাদ দিয়ে দিতে হবে দোস্তালি। এখন কতজন লোক আমার সামনে আছে যারা এইরকম আচরণ করবে, তো তার থেকে আমি সম্পর্ককে ছিন্ন করে নিব। আপনি নিজে বলুন, আপনার ঈমানটা বেশি বড় না আপনার এই সম্পর্কটা বেশি বড়? যদি আপনি বলেন আমার বাপ এটা আমার জন্মদাতা, আমি একে ছাড়তে পারবো না, তাহলে আপনি কি রাজি আছেন? বাপকে রাজি করতে গিয়ে আপনি আল্লাহ হারাবেন আর আল্লাহকে হারিয়ে দিয়ে নিজের আখিরাতকে বরবাদ করবেন? এটা হয় কোনোদিন?
যদি কোনো ভাই বলে আমি আমার স্ত্রীকে ছাড়তে পারবো না, যেহেতু আমার স্ত্রী খুব প্রিয় আমার কাছে, তাহলে আপনি এমন স্ত্রীকে নিয়ে থাকতে চাইছেন যে স্ত্রী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে খোলা চ্যালেঞ্জ করে রেখেছে, মান্যতা দিতে রাজি হয় না। তাহলে আপনি স্ত্রীকে ভালোবেসে তাকে ছাড়বেন না বলে 60 বছরের জিন্দেগি খুশিতে কাটাবেন, আর এই স্ত্রী আপনার ইমানের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, তাহলে আপনার আখিরাতকে বরবাদ করবেন। কোনটা আপনার কাছে বড়? আপনি নিজে বিচার করুন তো। আমি এক কথাই শর্টের উপরে বলছি, যদি রাষ্ট্রনেতা আমার দ্বীনের বিরুদ্ধে চলে যায় তাহলে আমি ওর সঙ্গে সম্পর্ক রাখবো না। যদি আমার বাপ আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই তাহলে আল্লাহ এবং রসুলের ভিত্তিতে রাখবে, নচেত আমি আমার বাপের সঙ্গে সম্পর্ক রাখবো না। যদি আমার বেটা আমার কথা মতো না চলে এবং আল্লাহ রসুলের ফরমাবরদারিকে স্বীকার না করে তাহলে সেটাকে বেটা বলে আমি মানব না। যদি আমার বাড়ি আমার ইমানের হিফাজত করতে না পারি, যেই বাড়িতে আমার ইমান লুটবে সারা দিন আর সারা রাত, দরকার হলে সেই বাড়িকে আমি ছেড়ে দিব, বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার ইমানকে বাঁচাবো। এটাই হচ্ছে ইমানের দাবি, আর এটাই হচ্ছে আজকের যে আয়াতটা আপনাকে পড়েছি সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, তার মর্ম কথা। আপনি পারবেন না ছাড়তে, কিন্তু যেহেতু একদিকে আছে ইমান আর আরেক দিকে আছে কি দুনিয়ার সম্পর্ক, আপনাকে ফয়সালা করতে হবে আপনি কি করবেন। ইমানের শত্রু মোট কয়টা? আঙুলে গুনেন, আঙুলে গুনেন। আমার আপনার ইমানের শত্রু মোট কয়টা? 1 নম্বর বলছি ইবলিশ শয়তান, 2 নম্বর বলছি কিছু কিছু লোকের বেটা বেটি, 3 নম্বর বলছি কিছু কিছু লোকের স্ত্রী, 4 নম্বরে বলছি কিছু কিছু মানুষের ধন এবং সম্পদ, তারপরে 5 নম্বরে বলছি কিছু কিছু লোকের বন্ধু বান্ধব দোস্ত আহবাব, এগুলো হচ্ছে ইমানের দুশমন। এদের থেকে আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। আপনি যদি প্লেন ভাবে নিয়ে নেন স্ত্রী সব হলো ইমানের দুশমন, তাহলে ভুল হবে। কিছু কিছু স্ত্রী আওলাদ সব ইসলামের দুশমন, ইমানের দুশমন, এটা মতলব যদি করেন তাহলে ভুল হবে। কিছু কিছু আওলাদ হলো ইমানের দুশমন। ঠিক সেই রকমই আপনাকে মানতে হবে যে আমাদের কাউরি কাউরি ধন সম্পত্তি হচ্ছে আমাদের ইমানের দুশমন। এ থেকে আপনি সাবধান হবেন। ইমান আমি বাঁচাবো এটা বড় কথা, এরপরে আমার রিশতা থাক আর যাক এটা আমার দেখার বিষয় নয়। কতটি উদাহরণ আপনাকে আমি দিতে পারি। ধরে নিন আপনার মা আপনার ইমানের মাঝখানে বাটা হয়ে দাঁড়িয়ে গেছে, বাধা দিচ্ছে, বেটা এই সমস্ত এই কারবারগুলো চলবে না, আমি তোমার মা যেটা বলছি সেটা কথা শুনো। আপনি একজন ইমানদার, এখন মায়ের কথা শুনবেন, শুনে আপনি নিজের ইমানটাকে বরবাদ করবেন না নিজের ইমানকে বাঁচিয়ে মাকে জুদা করে দিবেন, ফয়সালা আপনার হাতে। আমি শুধু একটা লোকের নাম বলছি, তার নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমান নিয়ে এসেছেন, ওর মা শুনতে পেল বেটা ইমান এনেছে, নতুন ধর্ম কবুল করেছে, সাথে সাথে অন্যান্য ছেলেপিলেদের সামনে কসম খেয়ে বলছে অতক্ষণ পর্যন্ত দানা খাবো না, অতক্ষণ পর্যন্ত পানি পান করব না, যতক্ষণ পর্যন্ত আমার বেটা সাদ আমার কাছে এসে পায়ের তলায় পড়ে না বলবে যে আম্মা ভুল করেছি, আমি ওই দিনকে ফেলে দিয়ে তোমার পায়ের তলে এলাম, তুমি আমাকে মাপ দাও, তুমি দানা পানি খাও। সারাদিন অনাহারে থাকা মানুষ, সন্ধ্যাবেলায় সাদ বিন ওয়াক্কাস বাড়ি এলেন। ভাইয়েরা বলছে আম্মা সারাদিন খানা খাইনি। মায়ের কাছে যে বলছেন মা আপনি খানা খাননি? না বেটা খাইনি। কেন খাওনি? যেহেতু তুমি আমার হাত থেকে বেরিয়ে গেছো, তুমি আমার হাতে এসো, আমি খানা খাবো। বিনয়ের সাথে বললেন সাদ বিন আবি ওয়াক্কাস, আম্মা আমি ওই লোকটার প্রতি ঈমান এনে আমার দুনিয়াকেও আমি কায়েম করেছি, আমি আমার আখিরাতকেও কায়েম করেছি, তোমাকেও বলছি তুমি লোকটার কথা শুনে দুনিয়াতে কামিয়াব হও, আখিরাতে কামিয়াব হও। মা বলছে থাকলো দুই বেটাতে আর মায়ের মাঝখানে এই দড়ি টানাটানি। 3 দিন পর যখন মায়ের অবস্থা নিঢাল, দম যাবো যাবো অবস্থা, অপর নিঃশ্বাস উঠছে, তখন সাদ বিন আবি ওয়াক্কাসকে বলা হলো যদি কিছু বলার থাকে তো মায়ের সাথে দুটো কথা বলে নাও, তোমার মা শেষ মুহূর্তে আছে। মায়ের শিওরে গিয়ে বসে মাথাতে হাত দিয়ে বলছে আম্মা আপনি খানা খেলেন না, কি জন্য নিজের নফসটাকে কষ্ট দিচ্ছেন? তো বলছে তুই তো আমাকে খেতে দিচ্ছিস না বেটা,
তুই এক্ষুনি বল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে, তার দিনকে ফেলে দিয়ে আমি চলে এলাম, আমি এক্ষুনি খানা খাবো, আমার শরীর এক্ষুনি চাঙ্গা হয়ে যাবে, আর না হলে আমি মরছি তো মরেই যাচ্ছি। সাদ বিন ওয়াক্কাস বলেছিলেন, লাউ কানাত লাকে মিয়াতু আনফুসিন সুম্মা খারাজাত ওয়াহিদাতান ওয়াহিদাতান লামা তারাকতু। মা গো, তুমি আমার জন্মদাত্রী মা, তোমাকে ভালোবাসি, কিন্তু এদিকে হলো ঈমান আর এদিকে হলে তুমি আমার মা। ঈমানের এবং মার এই মাঝখানে যে আমি দাঁড়িয়ে আছি, আমি যদি তোমাকে বাছাই করি তো আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আর আমি যদি আমার দ্বীনকে, আমার ঈমানকে ধরে রাখি তাহলে তুমি বরবাদ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। অতএব বলছি আম্মা জান, তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 100টা জান দিয়ে থাকেন, 100টা জান, একটা করে জান বেরোতে 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 99টা জান যদি তোমার বেরিয়ে যায় আর একটাই মাত্র জান বাকি থাকে, তখন যদি তুমি বলো বেটা আমার কথা শোনো, আমার ওই লাস্ট তোমার জানটা বেরিয়ে যেতে গেলেও তোমার কথা শুনবো না। ঈমানের সাথে কোনো সওদা নেই, মা ছেড়ে দেব, ঈমান ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো ইশারা দিচ্ছেন, কোনো একজন ঈমানদার মানুষ জীবনে এমন কাউরি সঙ্গে দোস্তি করবে না যেই মানুষটা আল্লাহ এবং রাসূলের সঙ্গে শত্রুতা করে। কিসের তুমি মা, ছেড়ে দিলাম মাকে। ভাইজান, যেটুকু বরাদ্দ সময় এর ভেতরেই কথা শেষ করবো ইনশাআল্লাহ।